কেন যেগুলি আমরা এটা ইমিউনিটি বুস্টার, এটা একটা আমরা করতে পারি। আর যে খাদ্য আছে আমাদের সবার মধ্যে ন্যাশনাল পার্কটা আছে, সেটার আশেপাশে অনেক আমাদের আদিবাসী জনজাতি বন্ধুরা থাকে, তাহলে টুরিজমের মধ্যে আসতে পারে। আমার আগের বক্তারা খুব ভালো বলেছে, আমাদের বন্ধুরা থাকে ওদের জন্য কিভাবে যখন আমরা একটি গাছ কাটার পর 4টি বৃক্ষ রোপণ করতে পারি, और ठीक तर कौदी पौड़ी हमरा फॉरेस्ट फूड फेस्टिवल उद्यापन। ये आज फॉरेस्ट डिपार्टमेंट द्वारा फॉरेस्ट फूड फेस्टिवल ऑर्गेनाइज किया गया है। इसका मुख्य कारण ये है कि ये फॉरेस्ट से जो अलग अलग तरह के फल मूल राइजोम अन्य अन्य चावल ये सब आते हैं और जो इस जो मार्केट में आते हैं उसको पॉपुलराइज किया जाए ताकि सभी लोग इसका यूज़ करें और जिससे कि जो ट्राइबल लोग हैं जो कलेक्शन करते हैं फॉरेस्ट में अंदर जाके उनको उनकी अच्छी प्राइस मिल सके और इसके बेस पे जो उनका लाइवलीहुड है वो लाइवलीहुड अच्छे तरीके से चला सके। और साथ ही साथ ये भी मैसेज देना चाहते हैं कि फॉरेस्ट से जो ये सब फॉरेस्ट फूड आइटम्स आती हैं इसमें ना तो कोई कीटनाशक का व्यवहार किया जाता है, ना ही इसमें कोई आर्टिफिशियल फर्टिलाइजर्स यूज़ किए जाते हैं। ये एकदम पूरी तरह से ऑर्गेनिक हैं और स्वास्थ्य के लिए बहुत ही लाभदायक हैं। इसीलिए सभी को इस फॉरेस्ट जो फूड्स हैं इनका ज़्यादा से ज़्यादा उपयोग करना चाहिए ताकि ये स्वास्थ्य के लिए उनका लाभदायक रह सकें। थैंक यू सर। आज फॉरेस्ट फूड फेस्टिवल के उद्बोधन करना था, इनॉग्रेशन करना था चीफ गेस्ट के हिसाब से और उन अनेक दुख है। श्री आर के शामल IFS APCF CO कैंपा, श्री प्रवीण अग्रवाल IFS APCCF and Chief Wildlife Warden Director NC and Shri CL Das Chief Conservator of Forest Territorial and Mr. Prabhu एवं जनजाति दे राय बढ़ाने जन्य त्रिपुरा वन विभाग अगरतलाई এই বন খাদ্য উৎসবের আয়োজন করছে, ফরেস্ট ফুড ফেস্টিভ্যালের আয়োজন হচ্ছে। এই ইভেন্টের উদ্দেশ্য হচ্ছে বনে উৎপাদিত শাকসবজিকে মূল ধারায় বাজারে নিয়ে আসার, যাতে জনজাতিরা বাজার থেকে বেশি দাম পাইতে পারে। তার সঙ্গে যেসব রাকামারি ট্রেডিশনাল খাদ্য সামগ্রী তৈরি করা যায় তাদের আরও জনপ্রিয় করে বাজারজাত করা যায়। এখানে বিভিন্ন ধরনের বনজ খাবার প্রদর্শন করা হচ্ছে। राज्य जाति एवं जनजातीय ओवय संप्रदाय बनज खाद्य पान्य समान भावे जनप्रिय प्रधान धारणा हलो बनेर खाद्य पान्य गुलिर
শহরে জনসাধারণের কাছে অত্যন্ত প্রয়োজন এক্সপোজার দেওয়া। এটা বলা বাহুল্য যে এই খাদ্য সামগ্রীগুলি তৈরিতে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না এবং এই সমস্ত সবজি সম্পূর্ণ রূপে जैव प्रकृति। आज के इवेंट से जेएफएमसी और एसएचजी सदस्यरा अनेक ঐতিহ্যবাহী খাবার তৈরি করেছে যা সাধারণত কম তেল और कम मसाला দিয়ে রান্না করা হচ্ছে এবং তা সুস্বাদু হওয়ার পাশাপাশি এগুলো স্বাস্থ্যকর। এখানে উল্লেখ করা খুবই প্রাসঙ্গিক যে বন হলো ফলমূল, ভুট্টা, রাইজোম, শাকসবজির পাশাপাশি ডাল এবং খাদ্যশস্যের একটি নিস্ত্রিন্য উৎসাহ যা বন এলাকায় আরো পাড়া এলাকায় চাষের জন্য জমিতে হয়। তার মধ্যে যেমন সুগন্ধি চাवल, বিরন চাवल, কামন চাवल, ভুট্টা, মরিচ, বেগুন, কুমড়া, চাল কুমড়া, মসমেलन, বাঙ্গি, अरहर ডাল, डेगी শাক, বানালু, ব্যাম্বু শুট এইসব একটি এবং সিজনাল গ্রামীণ বাজারে একটি উল্লেখযোগ্য অংশ প্রধানতা। এই জাতীয় ফল, শাকসবজি, ডাল এবং শস্য দ্বারা দখল করা হয়। তাই এই খাদ্য প্রজাতির প্রচার ও সংরক্ষণ এবং টেকসই ফসল সংগ্রহ ও ব্যবহার নিশ্চিত করতে আমাদের অবশ্য ওই হাত মেলাতে হবে। আমি আশা করি আজকের এই অনুষ্ঠান এক ইতিবাচক বার্তা সকল অংশের মানুষের কাছে পৌঁছাবে এবং সফলে মণ্ডিত হবে। এখন আমি আবার এই আলোচনা দীর্ঘত না করে আমি আজকের এই আলোচনাটা এখানে শেষ করছি।